রবিকে নিয়ে একবার আমার মামা বাড়ি গঙ্গার ধারে একটা মাঠ আছে বুঝলি, ওইখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা। তো ফেরার সময় রাত হয়ে গেছে প্রায় 8:30 9টা। প্রচুর গান রবিকে দিয়ে গাইয়েছে ওরা আর কি। যাই হোক, সেই জন্যই রাত হয়েছে। ফিরতে ফিরতে ওই আন্দুল ওই রাস্তাটার বোধহয় আগে অন্ধকার রাস্তা, ওই জায়গাটায় এই রাস্তার পাশে একটা ছোট ওই নালার ধারে কি বলে ওই সিমেন্টের একটা বসার মতো জায়গা ছিল, কালভার্ট। ওইখানে গাড়িটা ধাক্কা লাগলো, গেল। তো যাই হোক, ড্রাইভার কোনো মতে সামলে টামলে, গাড়ি চলবে তো? বললো হ্যাঁ হ্যাঁ চলবে। তো কলকাতায় ফিরলাম প্রায় রাত 10:30টার সময়। রবির বাবা সুনীল চৌধুরী, সুনীল মুখার্জি ছিলেন সলিল চৌধুরীর একেবারে বুজুম ফ্রেন্ড। কিন্তু নিজের সংসারের জন্য সলিল যখন বম্বে গেল, বললো তুই বম্বে চল। ও খুব ভালো গান লিখতো রবির বাবা। তো বললো না, আমার তো এই দুটো ছেলে মেয়ে, সংসার, এই ছেড়ে আমি কি করে যাব বম্বেতে? বলে দেখবে কে? ওই টিউশনই করতেন সারা জীবন, যতদিন বেঁচে ছিলেন টিউশনই করতেন, কিন্তু দারুণ গান লিখতেন। কিসের টিউশনই করতেন? গানের গান শেখাতো। তবে ওর ভাইয়ের যে বউটা না, খুব গুণী মহিলা। তো ফিজিওলজিতে কলেজে পড়াতো। তারপরে পল্লব সেনগুপ্ত বললো তুমি গাও গান, আবার নাচো। ও হচ্ছে ওই কি বলে গৌড়ীয় নৃত্য খুব এক্সপার্ট, ইন্ডিয়ার মধ্যে ওর নাম আছে। নানান ইউনিভার্সিটিতে যায়, এগুলো পড়ায়, শেখায়। হ্যাঁ, তো পল্লবদা ওকে ধরে করে তখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পবিত্র সরকার হচ্ছে ভিসি, পল্লবদা ওখানে পড়াতো। তো ও ওখানে ওই গৌড়ীয় বৈষ্ণব নৃত্যে একটা পোস্ট ক্রিয়েট করে ওকে ঢুকিয়ে দিল। মহুয়া, ওর নাম মহুয়া। দারুণ নাচ। কিন্তু ওর ভাইটা এখন কি করে জানি না। ও ভাইটা পুরবীর সঙ্গে একই সঙ্গে ওরা ডুয়েট গান গাইতো, ভাই বোনে। খুব দেখতে সুন্দর, অপূর্ব চেহারা ছিল ওর ভাইটার।